তাহলে ভিডিও শুরু করি না? শুরু। হ্যাঁ আকাশ, হ্যাঁ বলেন। আমি তোমার জানে কি হই? আপনি তো আমার স্যার হন। স্যার, শিক্ষক না? শিক্ষক আপনি। তো আমি তোমাকে কিছু প্রশ্ন করি, হ্যাঁ বলেন। তুমি ঠিকঠাক আনসার দিবা। হ্যাঁ বলেন। এই প্রশ্নগুলো করার আগে কিন্তু আমিও ভাবিনি, তুমি ভাবো নাই, ভাবছো? না ভাবি না, নতুন একটা টপিক। হ্যাঁ নতুন টপিক। আমরা অনেক ধরনের ভিডিও করার চেষ্টা করছি, কিন্তু আমরা সব ক্ষেত্রেই ব্যর্থ। আমরা সব পারি কিন্তু কন্টেন্ট সাজাতে পারি না। না, কোন বিষয়ে কন্টেন্ট তৈরি করব, তারপরে ফানি করব নাকি এন্টারটেইনমেন্ট নাকি কোনো বিষয় ব্লগ ভিডিও কি করবো আমরা নিজেরা জানি না, হতাশ, তাই না? অনেকদিন থেকে তুমি আমি অনেকভাবে চেষ্টা করছি, কিন্তু এই বিষয়টা আমরা কিছুতেই সাজাতে পারি না। প্রতিদিন আমরা প্রায় এই বিষয় নিয়েই ভাবি, চিন্তা করি, ভাবতে ভাবতে সময় কাটা যায়, আমরা ভিডিও বানাইতে পারি না। মাথায় শুধু একটা টেনশন, ভিডিও কি বিষয় নিয়ে বানানো যায়, যার যার মতো ভাবার চেষ্টা কিন্তু পারি না, তাই না? তো আজকে আমি আর তুমি মিলে এই দুজনে মিলে চেষ্টা করি এরকম কিছু বানাইতে, যাতে সেটা ফানি কি হবে না কি হবে না আমি জানি না, চেষ্টা করি কিছু একটা নাকি। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করলে বেরোবে। আচ্ছা ঠিক আছে, করা যায়। প্রথম ভিডিও, এই ভিডিও শুরুতে প্রথমে তোমার একটা প্রশ্ন করে নেই। প্রশ্নটা হলো, যদি আল্লাহ তাআলা এই চ্যানেলটা বা এই ভিডিওর মাধ্যমে যদি আমরা জীবনে কিছু ইনকাম করতে পারি, আর্ন করতে পারি, উপার্জন করতে পারি, সেই ইনকামের টাকা যদি আমাদের হাত অবধি পৌঁছায় সহজভাবে, তাহলে সেই টাকা দিয়ে তুমি প্রথমে কি করবা? আমি কি করবা? আমি প্রথমে টাকা পাইলে আমার প্রেমিকাকে আমি লিপস্টিক, কিছু সাজু কিছু জিনিস কিনে দেবো, লিপস্টিক, আর নিজে কিছু প্যান্ট শার্ট কিনবো, ঘোরাফেরা করুম। যেহেতু ইউটিউব থেকে টাকা পাইছি প্রথমেই, আর আমার আম্মার জন্য কিছু আমার জন্য কিনবা, কাপড় নেবো, কাপড় চোপড় কিনে দেবো, আর সবাইকে মিষ্টি খাও। এই আর কি। তাহলে আমি তোমার কথা থেকে মানে চারটি বিষয় পাইলাম। একটা হলো তুমি তোমার প্রেমিকের প্রথমত লিপস্টিক কিনে দিবে, বা ওর জন্য তোমার কি করবা, কিছু একটা কসমেটিক্স কিনে দিবে। কসমেটিক কিনে দেবো। দ্বিতীয়ত হলো নিজের জন্য কিছু কিনবা, নিজের জন্য কিছু কিনবো। তৃতীয়ত হলো তুমি কি করবা, তোমার আম্মার দিবা, আর মানুষকে শেষমেশ মিষ্টি খাওয়াইবা। যেমন চ্যানেলটা হয়েছে না? এখন দেখো, তুমি তোমার বয়স থেকে, তোর বুদ্ধি থেকে চিন্তা করে কথা বলছো, তাই না? তুমি এই প্রশ্ন আমায় করো, মানে আপনাকে করবো। যে স্যার আপনি যদি এই চ্যানেল থেকে বা এরকম ভিডিও তৈরি করে জীবনে কখনো টাকা উপার্জন করতে পারেন, সেই ক্ষেত্রে সেই টাকাগুলোতে আপনি কি করবেন? তুমি আমায় প্রশ্ন করো। মানে এটা রিপিট, মানে আপনাকে আমি প্রশ্ন, হ্যাঁ এই প্রশ্ন তুমি আমায় করো, দেখো আমার থেকে কি অ্যানসার পাও। আচ্ছা ঠিক আছে, করতেছি। আচ্ছা স্যার, মানে এই ইউটিউব থেকে মানে আমরা যদি সফল হই, তার মানে এই ইউটিউবে প্রথম যে টাকাটা আমরা পাবো, ঠিক আছে, সেই টাকাটা পাওয়ার পর মানে আপনি সেই টাকাটা মানে কিভাবে ব্যয় করবেন, মানে খরচ করবেন, এটা আপনি বলেন। আপনার কাছ থেকে আমি শুনি, কারণ আমারটা কিন্তু আপনি শুনছেন, কারণ আপনারটা আমি শুনুম না। অবশ্যই শুনবো। তো দেখো, আমার সবচেয়ে বড় আশা হলো যে আমি যদি কখনো ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারি, সর্বপ্রথম যেই কাজটা আমি করবো সেটা ভাবছি, এক হলো আমার একটা ফোন কিনবো। ফোন কিনবেন? কেননা আমি যে ফোন দিয়ে ভিডিও করি সেটা তুমি জানো, এই ফোন, তাই না? এই ফোন তোমার ফোনের চেয়ে অনেক দুর্বল ক্যামেরা, এক। দ্বিতীয়ত হলো, আমি অনেক দিন থেকেই হতাশায় ভুগি, সেটা হলো আমার ফ্যামিলি নিয়ে। হ্যাঁ, কি হতাশা? সেটা হলো যে বয়স মোটামুটি 25+, বুঝতে পারছো? পড়াশোনাও মোটামুটি শেষ, 2-1 বছর আছে এরকম। আরেকটা কথা, আপনি কিন্তু ম্যারিড, তাই না? অবশ্যই ম্যারিড। তো দেখো, এই ফোন কেনার পরে যে টাকাটা বাঁচবে, সেই টাকা দিয়ে অবশ্যই আমি আমার বাবা মাকে বা ফ্যামিলিকে বুঝাবো যে আমি ইনকাম করতে পারি। বুঝতে পারছো? কারণ আমি যে ইউটিউব চালাই বা ফেসবুক ব্যবহার করি, এ থেকে যে টাকা ইনকাম করতে পারবো জীবনে, এটা ফ্যামিলিকে বিশ্বাস করে না। আর আমি যাদের সাথে মিশি, সবাই এগুলোকে একেবারেই অবহেলা করে, এবং কি মানে বলা মাত্রই দেখবা এটা নিয়ে উপহাস, ঠাট্টা, বিদ্রুপ। আমি চাই আমি যেই টাকাগুলো নিয়ে তোমার মতো মিষ্টি খাবো, তাদের সাথে অহংকার করবো না, বলবো দেখো আমার জীবনের প্রথম ফেসবুক কিংবা ইউটিউব থেকে ইনকামের টাকা, এই যে এই টাকা দিয়ে মিষ্টি কিনে তোমায় দিলাম, খাও। এখন তারা আপনাকে বলে মানে পাগলের মতো এগুলা কি? অবশ্যই পাগল ছাগল। এখন আপনি তাদেরকে দেখাইতে চান ইউটিউবের মাধ্যমে যে মানে সফল হয়ে তাদেরকে আপনি দেখাইতে চান, অবশ্যই ইনশাআল্লাহ, এটা আপনার আইডিয়া। হ্যাঁ, তো এটা দেখাবো। দ্বিতীয়ত হলো, আমি যে এই যে বেকারত্ব বলতে একটা যে অভিশাপ আছে, সেই অভিশাপের মধ্যে ভুগতেছি, এটা কাটিয়ে উঠতে পারবো এবং সবাইকে বুঝাতে পারবো যে দেখো আমার মতো যারা আছো,
আমার মতো এখনো যারা পড়াশোনা শেষ দিছো কিংবা পড়াশোনার মাঝ অবস্থায় আছো, টাকা ইনকাম নাই, ফ্যামিলি তুমি অবহেলিত, বা বন্ধুদের সাথে তুমি ভালো মিশতে পারো না, বিশেষ করে যারা চাকরি করে বা ভালো কিছু করে তাদের সাথে মিশতে গেলে তারা অন্যরকম অপমানজনক কথা আচার আচরণ যদি তারা নাও করে, তবু কিন্তু তাদের সাথে মিশতে গেলে নিজের বিবেকের সাথে কেমন যেন একটু লুকোচুরি করতে হয়। কেননা তোরা ইনকাম করস, তোরা ওইভাবেই চলো, আর আমি ইনকাম করি না, নিজের মনটাও না শুরু থাকে। যখন আমি ইনকাম করতে পারবো, আমি ওদের মতোই চলতে পারবো, নিজের মধ্যে একটা আনন্দ থাকবে যে না আমি ইনকাম করি। তুই চাকরি করস, আমি ইউটিউব করি, তুই চাকরি করস, আমি ফেসবুকিং করি, আমি কিছু একটা ইনকাম করতে পারি, নিজের মধ্যে একটা সাহস থাকবে, কনফিডেন্স থাকবে। বুঝতে পারছো? বুঝতে পারছি। তো দেখি এই ভিডিওটার মধ্যে আমাদের কীরকম। যাই হোক, আমি আমার ছাত্র মিলে যে ভিডিওটা তৈরি করলাম, যদি আমার এই বন্ধুদের ইউটিউব কিংবা ফেসবুকের বন্ধুদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। আর কোন ধরনের ভিডিও তৈরি করলে আপনাদের ভালো লাগবে, দয়া করে আপনার সেই কথাটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কারণ আমরা একেবারে নতুন, আমি আমার ছাত্র আকাশ একেবারে নতুন, আমরা কখনোই নিজেদের ফেস দেখে ভিডিও তৈরি করতেই পারি না, খুবই লজ্জা অনুভব করি এবং কি মানুষের সামনে দিয়ে কথাই বলতে পারি না। সবসময় আমরা এই ফাঁকা জায়গায় খুঁজি, কোথায় গেলে মানুষ দেখবে না, কোথায় গেলে কোনো শব্দ নাই, কোথায় গেলে কেউ আসবে না, যেখানে মানুষ নাই, ওই জায়গাগুলো আমরা খুঁজি। তো একেবারে নতুন বিদায় আমরা জানি না কোন ভিডিওগুলো তৈরি করলে আপনারা সেই ভিডিওগুলো ভালো দেখবেন, আপনাদের পছন্দ হবে, সেই ভিডিও সম্পর্কে আপনারা আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে। তাহলে আমরা আপনাদের চাহিদা অনুযায়ী সেরকম ভিডিও তৈরি করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন আশা করি।